বাংলাদেশের রাজনীতিতে যুক্ত হলো নতুন এক রাজনৈতিক দল, বাংলাদেশ আম জনতা পার্টি। বৃহস্পতিবার ঢাকার বনানীর একটি হোটেলে ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিনের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে নতুন এই রাজনৈতিক দল। বাংলাদেশ আম জনতা পার্টির স্লোগান শিক্ষা, সমতা, সুবিচার, যেখানে আম জনতা হাঁটবে সেখানে। ভাতৃপ্রতিম রাষ্ট্রসমূহের সাথে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ আম জনতা পার্টি রাজনীতি পরিচালনা করবে। আমাদের স্লোগান শিক্ষা, সমতা, সুবিচার, যেখানে আম জনতা হাঁটবে সেখানে। আত্মপ্রকাশকালে দলের ঘোষণাপত্র পাঠ করেন আহ্বায়ক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন। এ সময় তিনি দলটির পক্ষ থেকে 9 দফা কর্মসূচি ঘোষণা করেন। আত্মপ্রকাশ অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠকালে দলটির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন বলেন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য ও উদ্দেশ্য এবং জুলাই 2024-এর গণ অভ্যুত্থানের চেতনায় বাংলাদেশের জনগণের সাধারণ অভিপ্রায়কে ধারণ করে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠিত করা এবং সাধারণ জনগণকে রাজনৈতিকভাবে সচেতন করে তোলার লক্ষ্যে বাংলাদেশের আপামর জনতা বাংলাদেশ আম জনতা পার্টি নামে একটি নতুন গণতান্ত্রিক রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছে। দলের সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে আসা ফাতিমা তাসনিম। এছাড়া 297 সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে এই দল।